আর ব্যবহৃত হয়েন না, আর ব্যবহৃত হয়েন না। নিজেরা কিছু করার চেষ্টা করেন, আর নয়তো মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকেন। আপনাদের রাজনীতি করার দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা না বললেই নয়, যদিও বললে যার বিরোধী হবে, মনের চিন্তা ধারণার সাথে মিলবে না, সে ও কষি সমালোচনা শুরু করবেন, বাজে মন্তব্য করবেন, কেউ জানি বলতেই হয়। আমাদের কওমি আর উলামায়ে কেরাম যুগে যুগে ব্যবহৃত হয়েছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত শিবির বলেন, কেউই কওমি উলামায়ে কেরামদেরকে মন থেকে চায় না। হ্যাঁ, চাই। ক্ষমতার জন্য যে কোনো বিপদে পড়ছে, তখন আপনাদেরকে প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন, বাস, ওকে। কেউই তাদেরকে কোনো সময়, যত দলের সাথে আজ থেকে জুটে বলেন, ওই বিগত এখানে এখন পর্যন্ত যে দলেরই ছাপাই গেছে, যে দলেরই পক্ষপাতিত্ব করছে, এক দুইটা আসন দেওয়া ছাড়া আর কোনো কিছুই দেয় নাই, কিচ্ছু দেয় নাই। বরং এই সামান্য এক দুইটা আসনের কারণে ব্যাপক ইসলামের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি হয়েছে, ভালো কোনো কিছু হয় নাই। এই যে এত হট্টগোল করতেছেন, এত এই লেখালেখি করতেছেন, সমালোচনা করতেছেন, কাইসার কামাল লিঙ্কন আহলে হাদিস, কট্টর আহলে হাদিস, তাকে কেন দেওয়া হবে? এইমাত্র একটা পোস্ট দেখলাম, জামাতের এমপি পদপ্রার্থী যে ছিলেন ফৈজুল হক, সে পোস্ট করছে যে আওয়ামী লীগপন্থী ফির এবং আলেমগণ তারা একজন স্বচ্ছ ইসলামিক, একজন যোগ্য ধর্ম প্রতিমন্ত্রীর সমালোচনা করতেছেন। চিন্তা ধারণা দেখেন। এই এই ফজলুল হক, সে 12 ঘাটের পানি খাইয়া এখন সে জামাতে। সে কিন্তু এক ঘাটের মাঝি না, এক নৌকার মাঝি না, অনেক নৌকা বায়ে সে এখানে আছে। এই যে আপনারা এত চিল্লাফাল্লা করতেছেন, বিরোধী দল যে আছে জামাত শিবির, তাদের মুখে কোনো কথা আছে? তাদের কোনো কমপ্লেন আছে? ইসলামী আন্দোলনে এক প্রার্থী মির্জা ফখরুলকে ভোট দিছে, এই জন্য আলোচনা সমালোচনা। কিন্তু পাশ করার পর ভোট দিছেন অলিকে, কিন্তু চুমুকাইছেন গিয়া একদম টাটকা আল্লাহর অলিকে। তাহলে আপনারা যদি বলেন এটা রাজনৈতিক সৌন্দর্য হয়, তাহলে আরেকজনে ভোট দিলে ওনার সমস্যা কোথায়? যাই হোক, ওইটা মূল বিষয় না। মূল বিষয় হলো যে প্রবীণ ওলামায়ে কেরামদের একটা দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিএনপির জন্য এত সাফাই গাইলেন, এত কিছু করলেন, আহ, এত নিচে নামলেন, কোনো আসনে তো পাশ করতে পারেই নাই, বা পাশ করার নাই, কোনোটাই বলবো না, হয় নাই, কোনো কিছু হয় নাই। তাদেরকে এই যে এত কিছু করার পরেও নির্বাচনে আগের জমিয়তে ওলামায়ে কেরামদেরকে যেভাবে খোঁজ খোঁজখবর নিছেন, তাদের কাছে গেছেন, কিন্তু নির্বাচনের পরে তাদেরকে দ্বারের কাছে পাওয়া যায় না। বিএনপির সাথে যারা জুটে আছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে সম্মানিত হচ্ছে, কিন্তু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যোগ্য আলেম আছেন, তাদেরকে কোনো না কোনো একটা সেক্টরে জায়গা দেওয়া যায়। রাশেদের মতো ব্যক্তি স্থান পায়, নুরুর মতন ব্যক্তি স্থান পায়, লিঙ্কনের মতন একজন ব্যক্তি ধর্ম মন্ত্রণালয়ের স্থান পায়, কিন্তু জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পায় নাই। কিন্তু নির্বাচন আগে তারা কি বলছিল? যে আমরা মদিনের ইসলাম চাই। হ্যাঁ, বা জামাত শিবিরকে এতটা ভালো বলি না, তারাও কিন্তু বিরোধিতা করতেছে না, কারণ ওদের মূল উদ্দেশ্যই হলো ক্ষমতা। এই জন্য কিন্তু ইসলাম নামটা ওরা ব্যবহার করে, যদিও ইসলামের কোনো কিছু করবে না। ওদের দ্বারাতে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা আরও যারা গণতান্ত্রিক বিশ্বাসী দল আছে, ওদের দ্বারাতে কোশ্চিন কালেও লিখে রাখতে পারেন, সমালোচনা নয়, আপনার মতের বিপরীত হইতে পারে, কোশ্চিন কালেও ইসলামের উপকৃত হবে না। সুযোগ পাইলে ওরা ইসলামের ক্ষতি করবে, কারণ ওদের মূল উদ্দেশ্য ক্ষমতা। আর আপনি কওমিকরণার যত ওলামায়ে কেরাম আছেন, আমি বলবো আপনারা এখনো সোচ্চার হন, এখনো সোচ্চার হন। আপনাদেরকে ওরা চায় না, কোনো দলই চায় না। গণতান্ত্রিক যত দলগুলো আছে ওরা চায় না, ব্যবহার করে, যুগে যুগে ব্যবহার করছে, আর কত ব্যবহার হবে? নিজের পায়ে দাঁড়ান,
একা একা কিছু করার চেষ্টা করেন, কিচ্ছু না হোক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। লড়েন। আপনি একজন আলেম, ইসলামী মাইন্ডের মানুষ, আপনার দ্বারাতে আরেকজন কেন আপনার কাঁধে বর দিয়ে সামনে অগ্রসর হবে? আপনার দ্বারাতে যদি উপকৃত না হয় জাতি ও ইসলাম, তাহলে আপনার দ্বারাতে ক্ষতি যেন না হয়। আমার দ্বারাতে যদি ইসলামের কোনো উপকৃত না হয়, উপকার না হয়, তাহলে আমার দ্বারাতে ইসলাম দেশ ও মানবতার যেন কোনো ক্ষতি না হয়। যাই হোক, অনেকের হয়তো বা মনে লাগতে পারে, কিন্তু মূল বিষয় হলো ইসলামী চিন্তাধারার মানুষগুলো, ওলামায়ে কেরাম বলেন, ইসলামী ধারণার মান বলেন, যারা ইসলামকে চায়, ইসলামকে ভালোবাসে, ওরা যথাযথ মূল্যায়িত হচ্ছে না। যেমন মামুনুল হক সাহেবকে আমি বলবো 100% ওনাকে ব্যবহার করতেছে জামাত শিবির, এখনো ব্যবহার করতেছে। উনি যে যোগ্য মানুষ, যে স্থান দেওয়ার কথা ছিল, দরকার ছিল, দেয় নাই, দিবেও না, দিবেও না, ব্যবহৃত করবে ওরা। কারণ ওরা জানে কৌমিকরণ আর ওলামায়ে কেরাম যদি কোনো জায়গায় যায়, আর ওরা যদি চেয়ারে বসার সুযোগ পায়, ওরা যদি ক্ষমতা পায়, বাকিরা যে চুরি সামারি করতে পারবে না, চিটারি বাটপারি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, এটা তারা ভালো করেই জানে। আর ব্যবহৃত হয়েন না, আর ব্যবহৃত হয়েন না। নিজেরা কিছু করার চেষ্টা করেন, আর নয়তো মসজিদ মাদ্রাসা নিয়ে বসে থাকেন। আপনাদের রাজনীতি করার দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।